আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আসলে রোজার ঈদটা আনন্দে কাটলেও কোরবানি ঈদে সবাই ব্যস্ত থাকে কাজকর্ম নিয়ে, তাই না? আমার তো এবারের ঈদে কাজের চাপে নিঃশ্বাসে ফেলার সময় পাইনি। আজ সকালটা আসলে শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। তো সকালে নাস্তাটা কমপ্লিট করে তারপরে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে সব কাজকর্ম শেষ করে তারপরে রান্নার দিকে যাই। আসলে এগুলো না করে গেলে না, ওই দিকে গেলে আর দেখা যায় রান্নাঘর থেকে বেরো হতে ইচ্ছা করে না, এগুলো এসে করতে ইচ্ছা করে না, একটা সময় দেখা যায় দেরি হয়ে যায়। এই জন্য আজকে ভাবলাম সব কিছু শেষ করে তারপরে রান্নাঘরে যাব। আর এগুলা হয়েছে আমার, দেখা যায় খাটের উপরে আমি টিস্যু বক্সটা আর এই ঝুড়িতে যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো রেখে দিই। বারবার উঠতেও ইচ্ছে করে না, এগুলো নিতেও ইচ্ছে করে না, এই জন্য সবসময় আমি খাটের উপরে এখানে রেখে দিই। আর আজকে একটু শীত শীত অনুভব হচ্ছে, এই কারণে একটু কাঁথাটা রেখে দিলাম। আর দেখা যায় রিমোটটা সহজে খুঁজে পাওয়া যায় না, রিমোটটা যথাযথ স্থানে রেখে দিলাম। আবার পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখলাম। এই দেখা যায় টুকিটাকি এগুলো করতে করতে না কখন যেন সময়গুলো পার হয়ে যায়। এই কারণে আমি রান্না করার আগে এগুলো সব কিছু শেষ করে তারপর রান্না করতে যাই। না হয় ওই দিকটা ঢুকে গেলে এদিকটা করা হয় না, একদমই পরে দেরি হয়ে যায়। এবার মায়ের রুমটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে রাখার পরে দেখা যায় যে এই কাজগুলো কিছুটা এগিয়ে থাকলে না রান্না করে আসলে আর মানে শান্তি একটা অনুভব হয়। আসলে কি বলবো আপুরা, আমি খুব ধীরে ধীরে কাজ করি। একটা সময় আসলে কাজ করাটা আসলে অভ্যস্ত ছিলাম না, মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে এখন আল্লাহর রহমতে সব কাজই করা হয়ে গেছে। এদিকে ভাত রাইস কুকারে দিয়ে আমি দেখা যায় ঘরের কাজগুলো শেষ করে আসতে আসতে আমার ভাতটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দেব। এদিকে আমি চিচিঙ্গা বসিয়ে দিয়েছিলাম, চিচিঙ্গাটা অনেকটা হয়ে আসছে। আমার আবার চিচিঙ্গাটার মধ্যে ডিম দিলে ভালো লাগে খেতে, তো আগে আমি খেতে। আর এখানে দেখেন কিছু কাঁচামরিচকে শুকাচ্ছি। আসলে কি বলবো, মেঘ পড়তেছে তো, রোদে যে শুকাবো সে অবস্থাও না। এদিকে আমার চিচিঙ্গা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। আমার কাছে কেন যেন ডিম দিলে মানে ভালো লাগে খেতে। এখন জানি না আপনারা কীভাবে খান, কমেন্ট করে জানাবেন। আমার তো ডিম দিলে চিচিঙ্গাটা বেশ মজা লাগে খেতে। আর আমি কিন্তু নতুন রাঁধুনি আপু, আমার ভুল হতে পারে, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা আমাকে বলে দিবেন কোনটা কিভাবে করলে ভালো হয়, হয়তো আমার আরও অভিজ্ঞতাটা বাড়বে। আমি মনে করি যে মানুষ দোলনা থেকে শুরু করে কবর অবধি মানুষের শিক্ষা নেওয়ার শেষ নেই। তো কেউ একটা জিনিস বললে একদম যে ছোট হয়ে যাব আমি তা মনে করি না। আমার মনে হয় এর থেকে আমি আরও একটু কিছু শিখতে পারবো, আমার জন্য অনেক ভালো হবে। এই কারণে আমার কেউ কিছু বললে না আমার কাছে আরও ভালো লাগে যে না, আমি একটা নতুন কিছু শিখতে পারলাম। তো এদিকে আমার চিচিঙ্গাটা প্রায় হয়ে এসেছে। এখন দেখি একটু পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। চিচিঙ্গা নামিয়ে ফেলার পরে এখন গরু কলিজা নিলাম, এটা রান্না করব। আর আমি গরু কলিজাটা হাতে মাখিয়ে নেব ভাবতেছি। তো এখানে গরু কলিজাটা নিয়ে নিলাম, আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। আমার মনে থাকে না এটা তো দিব, তো সেটা দিব না, এই জন্য আমি আগে থেকে মশলাগুলো নামিয়ে রাখছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর এখানে আছে আপনার গরম মশলা, তারপরে জিরা গুঁড়া, এরপর তেজপাতা, এগুলো সব একসাথে দিয়ে দেবো। এরপর এখানে আমার আবার ব্লেন্ডারটা প্রবলেমের কারণে দেখা যায় যে আদা রসুনের ব্লেন্ডার করলে এত পরিমাণ পানি হয়ে যায় পানি দেওয়ার কারণে। তো এটা স্কিপ করবেন প্লিজ, মাইন্ড করবেন না পুরা। আর এখানে আমার আদা রসুনটা দেওয়ার পরে এখন দিব পেঁয়াজ দিয়ে দেব, তারপরে তেলটা দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমার কিছু স্পেশাল মশলা আছে, যেটা দেখা যেখানে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, বড় এলাচ, এগুলো সব কিছু আমার মা শিলপাটায় বেটে রেখেছিল, তো এখন এগুলো দিয়ে দেব। এগুলো সব কিছু একত্রে দিয়ে হাতে মাখাই নেব। হাতে মাখানো শেষ হলে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। তারপর এটাকে ঢেকে রাখবো, 20 মিনিট পর চুলায় দিব। এখন ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, এখন চুলা দিয়ে দিলাম। এখন চুলায় দেওয়ার পর কষানোটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কষানো হয়ে গেছে আপুরা, এখন আমি এখানে আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এখানে কিছু রসুনের কোষ দেব।
আমার কেন যেন রসুনের কোষটা দিলে মানে ভালো লাগে খেতে, তাই এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম আর কি রসুনের কোষটা। এবার আমি এখানে পানি দিয়ে দেব, একসাথে পানি দিয়ে ঝোলটা কমে আসলে তখন নামিয়ে ফেলবো। আমার তরকারি হয়ে আসছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দেবো, কাঁচামরিচের ফ্লেভারটা মানে হয়ে আসলে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে, গ্রানটা খেতে ইচ্ছে করে আরও বেশি। এখন আমার ফাইনালি লুক দেখেন হয়ে গেছে কলিজা বোনাটা, এই যে কলিজা রান্না শেষ, এখন খাওয়ার পালা। খিদা লেগে গেছে রান্না করতে করতে, তাই কিছু পেয়ারা নিলাম আর কিছু গুঁড়ামরিচ আর লবণ, সে ছোটোবেলা যেভাবে আমরা গাছে পাড়া শেষে যেভাবে খেতাম আর কি ওইভাবে নিলাম। এখন এগুলো খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে পেয়ারা খেতে খেতে বিদায় নিলাম, আগামী ব্লগে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।